অবশেষে ৪ দিন পর রাঙামাটিতে শেখ মুজিবের ভাস্কর্য গুঁড়িয়ে দিল ছাত্র জনতা। বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাঙামাটিতে দীর্ঘ ৪ দিন চেষ্টার পর অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় সম্পূর্ণরূপে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভেঙে ফেলে দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। গত ৪ দিন ধরে এই ভাস্কর্যটি ভাঙার জন্য লোহার হাতুড়ি, ড্রিল মেশিন সহ নানান যন্ত্রপাতি দিয়ে চেষ্টা করেছে অপসারণকারীরা, আন্দোলনকারীরা। ভাস্কর্যের নিচের অংশে মার্বেল পাথরের ঢালাই ড্রিল মেশিন দিয়ে ভেঙে সরিয়ে লোহার রড কেটে ভার দড়ি দিয়ে ডেকু মেশিনের মাধ্যমে টেনে নিচে ফেলে দিতে সক্ষম হয়েছে আন্দোলনকারীরা। উৎসুক জনতা সেখানে ছুটে যায় দৃশ্যটি একনজর দেখতে। এর আগে এই ভাস্কর্যটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে তৈরি করা হয়েছিল, তাই তাদের মাধ্যমে সরিয়ে নেওয়ার দাবিতে গত 14ই মে এই ভাস্কর্যটি অপসারণের দাবিতে রাঙামাটি জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে চেয়ারম্যান সহ সকল সদস্যদের উপস্থিতিতে তাদের সাথে সাক্ষাৎ করে আন্দোলনকারীরা 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিল। পরবর্তীতে আরো 12 ঘন্টার সময় দেওয়ার পরও জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় শুক্রবার 16 মে বিকেল থেকে রাঙামাটি জেলা শহরের সার্ডার স্টেশন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করেছিল রাঙামাটি ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। এদিন বিকেল 3টায় ভেদভেদি বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ডার স্টেশনের সামনে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে অবস্থান নেয় একদল বিক্ষুব্ধ জনতা। পরবর্তীতে বিকেল 5টার পর থেকে ভাস্কর্য ভাঙা শুরু হয়। আন্দোলনকারীরা জানিয়েছেন, জেলা পরিষদ সহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করার পরে নিজেরাই এই ভাস্কর্যটি অপসারণের উদ্যোগ নিয়েছেন। উল্লেখ্য যে 2009 সালে আওয়ামী লীগের সরকার গঠনের পর 2012 সালে রাঙামাটি জেলা শহরের ভেদভেদি সার্ডার এলাকায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। 2012 সাল থেকে 2020 সাল পর্যন্ত ধাপে ধাপে ভাস্কর্যটি নির্মাণ করা হলেও এখনো কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। প্রথম পর্যায়ে 4 কোটি, পরবর্তীতে আরো 7 কোটি টাকা খরচ করা হয়েছে এমন তথ্য জানা গেলেও বর্তমানে জেলা পরিষদ কর্তৃপক্ষ এই ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।